কেন? লাফ দিয়ে নাম, যেভাবে লাফ দিয়ে উঠেছিলি। না মা, পা ভেঙে যাবে, মই দাও। মিমের কথায় মিমের বাবা একটা মই এনে মিমকে বলেন যে এবার নিচে নেমে আয়। মিম আর কথা না বাড়িয়ে নিচে নেমে এলে নিচে নামতেই মিমের মা বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নে, কবিরাজের বাড়ি যাব, কোনো কথা শুনবো না, যা এক্ষুনি। মিমের মা বাবার কথায় মিম ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিল। রুমে গিয়ে রেডি হতে হতে ভাবলো, এখন কি হবে? এখন যদি কবিরাজের বাড়িতে যায় আর কবিরাজ যদি ভূতের ব্যাপারে মা বাবাকে সব বলে দেয়, তখন কি হবে? কিন্তু কিছু করার নাই। শেষমেশ রেডি হয়ে মিম তার বাবা মায়ের সাথে চলে গেল কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে যাবার পর মিমের মা কবিরাজকে বললেন, কবিরাজ সাহেব, আমার মেয়েটাকে ভালো করে দেখুন, ও গত 2 দিন ধরে উল্টোপাল্টা কী সব করছে। মিমের মায়ের কথা কবিরাজের মিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সমস্যা আছে। এদিকে সমস্যা আছে কথাটা শুনে মিম ভাবতে লাগলো, হায় হায়, এবার বুঝি ধরা পড়ে যাব, কবিরাজ বুঝি সব বলে দিবে। ঠিক তখনই কবিরাজ বলে উঠল, সমস্যা আছে, আপনাদের মেয়ে মনে হয় স্বপ্নে একটু একটু ভয় পায়, তাই এসব করে। চিন্তা করবেন না, আমি একটা তাবিজ দিচ্ছি, এটা ওর বাম হাতে বেঁধে দিবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বেশি সমস্যা হলে আমাকে ডাকবেন, আমি আপনাদের বাড়িতে যাব। কবিরাজের কথা শুনে একটা তাবিজ নিয়ে মিম ও তার বাবা মা বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে মিমের মা মিমের হাতে তাবিজটা বেঁধে দিলেন। মিম হাতে তাবিজটা পড়তে চায়নি, তবুও পড়তে হলো। যাই হোক, সে রাতের ঘটনা। রাতের খাবার শেষে মিম অপেক্ষা করতে থাকে ভূত আসবে কিনা, কিন্তু তার হাতে তো তাবিজ বাঁধা। মিম তবুও অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর মিমকে অবাক করে দিয়ে ভূত চলে আসে মিমের রুমে। ভূতকে দেখে মিম অবাক হয়ে বলে, আরে ভূত, তুমি কিভাবে আসলা? কেন, রোজ রোজ যেভাবে আসে সেভাবে? কিন্তু আমার হাতে তো তাবিজ বাঁধা, জানো না? মা বাবা আমাকে জোর করে কবিরাজের বাড়ি নিয়ে গেছে। ভাগ্য ভালো কবিরাজ কিছু বুঝতে পারেনি। তা বুঝবে কি করে, কারণ কবিরাজটা তো আমি ছিলাম। মানে মানে আমি কবিরাজ রূপ নিয়ে সেখানে ছিলাম, তোমরা আসল কবিরাজের কাছে পৌঁছাতে পারোনি। আমি কবিরাজ সেজে তোমাকে এমনি এমনি তাবিজ দিয়েছি। আরে বাহ, এই না হলে আমার রোম্যান্টিক ভূত। শালা, তুমি তো মানুষের চেয়েও রোম্যান্টিক বেশি। এতদিন কই ছিলে? আরও আগে কেন দেখা দাওনি? আরে, আরও আগে দেখা হলে তো তোমার জ্বালা সহ্য করতে না পেরে পাগল হয়ে গাছের ডালে ঝুলে থাকতাম। আমি এতটা জ্বালাই না। নাও, তোমার জন্য মাংস রেখে দিয়েছি, খাও। দাও দাও। বাহ, খুবই দারুণ খেতে, খুব মজা। কিসের মাংস? কিসের আবার? ব্যাঙের? ওহ, খুব টেস্ট, খুব টেস্ট। কথাটা শুনে মিম মনে মনে বলে উঠল, ভূতের বাচ্চা ব্যাঙ চেনে না মনে হয়, তাই এরকম করে খাচ্ছে। খাওয়া শেষ। সত্যি কি ব্যাঙের মাংস এগুলো? আরে না, মুরগির। তোমাকে এমনি বললাম। আচ্ছা, সেটা যাই হোক, তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বলো? আমার সত্যি একটা বয়ফ্রেন্ড আছে। তুমি আমার জীবনে আসার আগে থেকে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি, তাই না? আমাকে বোকা বানানোর ধান্দা করছো আবারও, তাই না? না, এটা সত্যি। কে সে? কি করে? কিছু করে না, গল্প লেখে। নাম কি ওর? ওর নাম নিশাত। ও আচ্ছা, দেখে আসি তোমার ভালোবাসার মানুষটাকে। না, যাবে না, তুমি নিশাদের কাছে যাবে না, আর কোনো ভয়ও দেখাবে না। কিন্তু মিমের কথা না শুনে ভূত চলে গেল নিশাদের কাছে। নিশাদ তো আমি গল্পের মধ্যে ঢুকে গেলাম। মিম, ভূত ও আমি এই 3 জনকে নিয়ে এই মজার গল্পটা পড়তে থাকুন, বুঝবেন। যাই হোক, মিমের কাছ থেকে ভূত চলে আসলো আমার কাছে। রাত 12টা কি 1টা হবে। সে রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ কে যেন আমাকে ডাকছে, এই যে ওঠো, আর কত ঘুমাবে? কথাটা শুনে ঘুমের ধান্দায় আমি বললাম, বাবা ডাকছো কেন? আরেকটু ঘুমাতে দাও প্লিজ। আমার কথা শুনে সে বলে উঠল, আমি তোর বাবা না রে, চোখটা খুলে দেখ একবার। কথাটা শুনে চোখ খুলে তাকাতেই এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। কে আপনি? কে বলুন? আমার কথার জবাবে উনি বললেন, আমি ভূত। ভূত মানে? ভূত মানে ভূত? ভূতের মুখে ভূত কথাটা শুনে চিৎকার দিতে যাব, ঠিক তখনই ভূত বলে উঠল, এই দাঁড়া দাঁড়া, চিৎকার দিবি না, চিৎকার দিলে মেরে ফেলবো। ঠিক আছে, কি বলবেন বলেন। তুই কি মিমের বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমি মিমকে ভালোবাসি। ওকে ভুলে যা, কারণ আমি মিমকে ভালোবাসি। কি? আপনি ভূত হয়ে আমার জিএফ এর পেছনে কেন লাগলেন? কোনো ভূতনিকে বিয়ে করুন না ভাই। আমি মিমকেই চাই, ওকে ভালোবাসি। তুই নাকি মিমকে ভালোবাসিস, তাই তোকে দেখতে এলাম। ভূতের মুখে কথাটা শুনে মনে সাহস এনে বলে উঠলাম, ওহ, তাহলে আমাকে দেখতে আসিস। এই শোন, কি ভেবেছিস তুই ভূত বলে তোকে দেখে ভয় পাবো? আরে আমি হলাম 4G বয়, মেয়েদের ক্রাশ, ব্লুটুথ বয়। তুই আমার কি করবি রে? ভূত বলল, তাই নাকি? কিরকম 4G বয় তুই? তা তো দেখতেই পাচ্ছি। আমাকে দেখে তোর লুঙ্গি ভিজে গেছে কেন? ভয়ে লুঙ্গিতে মুতে দিয়েছিস নাকি? না মানে, আমি মাঝে মধ্যে ইচ্ছা করে বিছানায় বা নিজের লুঙ্গিতে মুতি। কেন কেন? ওই ছোটবেলায় বিছানায় কত মুততাম, বড় হয়ে কি ওসব ভুলতে পারি, তাই আর কি। শালা পাগল, এসব আবল তাবল কথা বাদ দে। মিমকে ভুলে যা, নইলে উল্টো করে গাছের ডালে ঝুলিয়ে রাখবো। ভূতের কথা শুনে মনে মনে ভাবলাম, আমাকে ভয় দেখাচ্ছে। আমি কোথায় যেন পড়েছিলাম, শরীর নাপাক থাকলে ভূত কাছে আসতে পারে না। আমার শরীরে তো প্রস্রাব লেগে আছে, ও এখন আমার কাছে আসতে পারবে না, যাই বলি না কেন। এই ভেবে ওকে বললাম, কি করবি কর, দেখি, আয় কাছে আয়। আমার কথা শুনে ভূত আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এটা দেখে আমি বললাম, আয় আয়, কাছে আয়, পারলে কাছে আয়। আমার কথা শুনে ভূত বলল, তোর কাছে যেতে পারবো না, তোকে কে বললো? এই হাদিস কই পাইলি?
আমি বললাম, ভূতের মুভিতে দেখেছি। এটা কি মুভি পাইলি নাকি? এটা বাস্তব। আমি তোর সামনে এখন ধরে তোর সব রক্ত খেয়ে ফেলবো। তাহলে আমার রক্ত খাওয়া হবে আর মিমকেও আমি পাবো। আমাদের মাঝে আর কেউ থাকবে না। কথাটা শুনে আমি কাঁপতে কাঁপতে বললাম, ভূত ভাই, এত কিছু থাকতে আমার রক্ত খেয়ে কি হবে? এর চেয়ে কুত্তার রক্ত খান। কুত্তার রক্ত খুব স্বাদ। ঠিক আছে, তাহলে তোকে মানুষ থেকে কুত্তা বানাই, তারপর তোর রক্ত খাই। না না না, এই কাজ করেন না। আপনি আমার পেছনে কেন লাগলেন? আমি কি ক্ষতি করেছি আপনার? তোর অপরাধ, তুই মিমকে ভালোবাসিস। ওকে তো আমি পছন্দ করি। তুই ওকে ভুলে যা। না, সব পারবো, ওকে ভুলতে পারবো না। সব কিছু পারবি? মিমের জন্য সব কিছু করতে পারবো। সব সব। ওকে ডিম পেড়ে দেখা। এটা কিভাবে সম্ভব? আমি কি হাঁস নাকি? আচ্ছা, তাহলে পাখির মতো উড়ে দেখা। পারবো না। কিছুই পারবি না? তাহলে বললি কেন? তোর মিমকে ভালোবাসা বের করছি। এই বলে ভূত আমার কাছে এসে আমার হাতটা ধরল। তারপর আমার আর কিছুই মনে নেই। আমার যখন ঘুম ভাঙে তখন দেখলাম সকাল হয়ে গেছে, কিন্তু অবাক করার বিষয় হলো আমি রুমে নেই। আমি আমাদের রুমের টিনের চালে শুয়ে আছি। হায় হায়, আমি এখানে আসলাম কি করে? আমি তো আমার রুমে বিছানায় শুয়েছিলাম। নিশ্চয়ই ও ভূতটার কাজ। ভূত